A very good morning to all of you. আজকে আমাদের টপিক হবে ন্যারেশন। ন্যারেশন বলতে আমরা কি জানি? ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। ধরো আমার তোমায় কিছু বলতে ইচ্ছে হয়েছে, তো আমি কিভাবে বলবো? আমি বললাম he said to me I want to speak. Right? Fine. এবার তুমি বলো এটা কোন স্পিচ? অফকোর্স যেখানে এই কোটেশনস গুলো আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর এটাকেই যদি আমি একটু নিজের ভাষায় বলি তাহলে আমি কি বলবো? হি told me that he wanted to speak. রাইট? তো এবার বলো দুটোর মধ্যে তফাৎ আছে? প্রথমটা হয়ে গেল ডাইরেক্ট স্পিচ, দ্বিতীয়টা যেটা আমরা নিজের মতো করে বলছি সেটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। বুঝতে পেরেছো তোমরা সকলে? রাইট? তো চলো চ্যাপ্টারটাকে একটু এগোনো যাক। এবার দেখো মিনিংটা কি কি বলা হয়েছে? The word narration means to say or to assert. narration শব্দটার মানেই হচ্ছে বলা, নিজের মতো করে বা হুবহু যেমন ভাবে বলা হয়েছিল একদম অক্ষর গুলোকে ইনট্যাক্ট রেখে বলা। রাইট? তো যখন আমরা অক্ষরগুলোকে ইনট্যাক্ট রাখছি, শব্দগুলোকে নিজের মতো করে সাজাচ্ছি না, সেটাকে বলি আমরা ডাইরেক্ট স্পিচ, আর বাকিগুলোকে কি বলা হয়? ইনডাইরেক্ট স্পিচ। তো দেখো আগে কি বলেছে? Based on this, any statement made by a speaker may be present in two forms. দু রকম ভাবে বলা যায়, যেটা এতক্ষণ শেখাচ্ছি তোমাদের। প্রথমটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, দ্বিতীয়টা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। The statement is presented using similar words. মনে রাখবে শব্দগুলো হুবহু কিন্তু এক হতে হবে, তখন সেটা ডাইরেক্ট স্পিচ হবে। আর যদি নিজের সব মনের মতো করে আমরা সাজিয়ে বলি সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। তো দেখো দুটো এক্সাম্পল দিয়েছে। প্রথম এক্সাম্পলটা বলেছে রাজন said to me I am going to take admission in JNU. রাজন বলল আমায় যে সে JNU তে অ্যাডমিশন নিতে চলেছে। এবার নিজের মতো করে যদি সাজিয়ে বলি তখন হবে কি? রাজন told me that he was going to take admission in JNU. Is it clear? তো দেখো নিজের মতো করে যখন সাজিয়ে গুছিয়ে বললাম সেটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ, যেমন বলা আছে এক্স্যাক্টলি সেরকম যদি বলা হয় সেটা হয়ে যাবে ডাইরেক্ট স্পিচ। এতটা আশা করি তোমাদের সকলের ক্লিয়ার হয়েছে। চলো এবার এগোনো যাক। এবার আমি একটা সেন্টেন্স দিলাম, সেন্টেন্সটা হচ্ছে হি said to me. আশা করি হাতের লেখাটা সবাই বুঝতে পারছো। I am going to your house with her. এবার দেখো প্রত্যেকটি ডাইরেক্ট স্পিচের কিছু ভাগ হয়, সেই ভাগগুলোকে একটু জেনে নিতে হবে, তবে গিয়ে আগে চ্যাপ্টারটা খুব ইজিলি আমরা শিখতে পারবো। তো ইনভার্টেড কমার বাইরের যে ভাগটা পোর্শনটা সেটা কি? সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, ইনভার্টেড কমার ভেতরের যে পোর্শনটা সেটা কি? সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বুঝতে পারলে? বাইরের পোর্শনটাকে বলে রিপোর্টিং ভার্ব, ভেতরেরটাকে বলে রিপোর্টেড স্পিচ। এবার ধরো আমি তোমাদের প্রশ্ন করলাম যে সাবজেক্টকে, বক্তাকে, তো আমি যদি বলি হি সেড টু মি তাহলে হি হয়ে গেল আমার সাবজেক্ট, মি হয়ে গেল আমাদের কি বাবা? অবজেক্ট। ওকে, তাহলে কে কাকে বলছে? হি মি কে বলছে। এবার যদি আমি জিজ্ঞেস করি তোমাদের যে ফার্স্ট পারসন কে, তো তোমরা তখন বলবে ফার্স্ট পারসন হচ্ছে আই। তো এটা হচ্ছে ফার্স্ট পারসন।
যদি আমি বলি যে সেকেন্ড পার্সন কে, তো তোমরা বলবে সেকেন্ড পার্সন হচ্ছে your, তো আমি লিখে ফেললাম এখানে সেকেন্ড পার্সন। আর যদি বলি বাবা থার্ড পার্সন কে, তখন বলবে her। এবার এটার জন্য এই জিনিসগুলো যদি না জানা থাকে, আমাকে প্রোনাউন চ্যাপ্টারটা একটু পড়তে হবে, একটু রিভাইজ করতে হবে। কারণ দেখো, এই যে ন্যারেশন চ্যাপ্টারটা তখনই আমরা তাড়াতাড়ি সলভ করতে পারবো যখন আমার কয়েকটা চ্যাপ্টার একেবারে নখদর্পণে হবে। কি কি? ভার্ব, টেন্স, রাইট? চলো এবার আমরা একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি। বলো, কোন পার্ট অফ দ্য সেন্টেন্স ডাইরেক্ট স্পিচের কোন ভাগটাকে দেখে পাল্টাবে? তো আমি যদি বলি রিপোর্টেড স্পিচটা নাকি রিপোর্টিং ভার্বটাকে দেখে পাল্টাবে, তাহলে কি খুব একটা ভুল কথা বলা হবে না? তো তো আমরা বলবো কি রে বাবা, রিপোর্টেড স্পিচ চেঞ্জেস as per the reporting verb। আমি শর্টে লিখলাম। দেখো, কে কার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে? রিপোর্টেড স্পিচটা ডিপেন্ড করছে রিপোর্টিং ভার্বের উপর। বোঝা গেছে? চলো এবার একটুখানি এগোনো যাক। আর এগিয়ে আমরা বলবো কি, এবার দেখো এই যে ফার্স্ট পার্সন, সে তো পাল্টাবে। সে কার উপর ফোকাস করবে? সে ফোকাস করবে সাবজেক্টের উপর। মানে দেখো, যেহেতু সাবজেক্টটা হি, আমরা কি বলবো? আইটা পাল্টে গিয়ে কি হয়ে যাবে? হি হয়ে যাবে। এবার দেখো সেকেন্ড পার্সনটা কার উপর ফোকাস করবে? সেকেন্ড পার্সনটা অবজেক্টের উপর ফোকাস করবে। অবজেক্টটাকে মি, তাহলে ইয়রটা পাল্টে হয়ে যাবে মাই। এবার দেখো, সাবজেক্ট ছিল, অবজেক্ট ছিল, তাকে ছাড়া তো আর কেউ নেই। তাহলে তুমি বলো, থার্ড পার্সনের পাল্টানোর জন্য কেউ কি সাপোর্ট তাকে করছে? না। তাই জন্য থার্ড পার্সন রেগে মেগে কি বলবে? কি ভাই আমি চেঞ্জই হব না, আমাকে সাপোর্ট করার জন্য যদি কেউ নেই, তাহলে আমি চেঞ্জই হব না। তাই কি না? রাইট? তো সেক্ষেত্রে অ্যান্সারটা কি দাঁড়াবে এই সেন্টেন্সটা? ইনডাইরেক্ট স্পিচে যদি এই সেন্টেন্সটাকেই লিখতে হয়, তাহলে আমরা এরম ভাবে লিখবো না। দেখো তো, হি told me that he was going to my house with her। হয়ে গেল এটা কারেক্ট আনসার। ফাইন। তো বলো, এই টাইপের আমাদের যে চেঞ্জ গুলো করতে হয়, এটাকে বলা হয় ন্যারেশন চেঞ্জ। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে, ধরো আমি এখানে একটা পয়েন্ট লিখে দিলাম, চেঞ্জ অফ পার্সনস। এটা আগে গিয়ে আরো টাইপড আছে, অসুবিধা নেই, আমি এখানে তাও ছোট্ট করে একটু বলে রাখছি। ফার্স্ট পার্সনটি কাকে দেখে পাল্টাবে? সাবজেক্টকে দেখে। সেকেন্ড পার্সনটি কাকে দেখে পাল্টাবে? অবজেক্টকে দেখে। অ্যান্ড থার্ড পার্সনটি কাকে দেখে পাল্টাবে বাবা? কাউকে না, নো চেঞ্জ। বলো এতটা ক্লিয়ার হয়েছে আই গেস, রাইট? এরপর দেখো, যদি আমি তোমাদের জিজ্ঞেস করি চেঞ্জ অফ সেকেন্ড পার্সন, তো তোমরা খুশি খুশি বলবে অবজেক্টকে দেখে হবে, কিন্তু চেঞ্জ অফ সেকেন্ড পার্সন in case the object is missing। অবজেক্টই যদি না থাকে, তাহলে সাবজেক্টটা কিভাবে পাল্টাবে বলতে পারবে? তো দেখো, একদম সোজা শিখিয়ে দিই, খুব ভালো করে মনে রাখবে জিনিসটা। যদি থাকে ইউ, তাহলে আমরা নিজের মনে ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন সিঙ্গুলারকে কনসিডার করে ফেলতে পারি, রাইট? আর যদি থাকে ইউ অল, তাহলে যে কোনো একটা শব্দ ইউজ করো, সব করে, বি অথবা বি অল, দে অথবা দে অল। বুঝতে পেরেছো? তাহলে ধরো আমি একটা ছোট্ট সেন্টেন্স লিখলাম। আমি লিখলাম
he said, comma, inverted comma open, you are guilty and will be punished. কি হবে বলতো বাবা এটা? অ্যান্সারটা কি হবে বলতো? এটার অ্যান্সারটা হয়ে যাবে he said that I অথবা he অথবা she was guilty and would be punished. সবাই বুঝেছো? Yes or no? Is it clear to all of you? Right? চল এবার এগোনো যাক। এবার যদি আমরা একটুখানি এগোই তো আমরা যা শিখলাম সেগুলো দেখব যে রিপোর্টার কাকে বলে। বল রিপোর্টার কাকে বলে? যাকে আমরা নাকি এখানে একটু আগে সাবজেক্ট বলে অ্যাড্রেস করেছিলাম। রিপোর্টিং ভার্ব কাকে বলে? সাবজেক্টটা যে পার্টে থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচ কাকে বলে? ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। Verb of reported speech, the verb that lies in the inverted comma. তো দেখো এইটাকে এ হচ্ছে রিপোর্টার, এইটাকে এ হচ্ছে রিপোর্টিং ভার্ব, এইটাকে এই পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এই জিনিসটুকুকে এটা হচ্ছে ভার্ব অফ রিপোর্টেড স্পিচ। তাহলে চিনতে পারলাম আমরা সকলটা, রাইট? চলো এগোনো যাক। এরপর আমরা ডিসকাস করব যে কিভাবে টেন্সেস গুলো পাল্টায়। বা ধরো আমি তোমাদের দুটো কোশ্চেন দিলাম, যা শিখেছো তার উপর আমি দিলাম he said, comma, inverted comma open, you all will be selected soon. বোঝা গেছে? You all will be selected soon. এটা প্রথম প্রশ্ন। আর তারপর ধরো আরেকটা দিলাম he said to her, they would বা they will not come here. তারা এখানে আসবে না। ওকে? তো দেখো কিভাবে আমরা কনভার্ট করব, খুব মন দিয়ে দেখবে, আমি বলে দিচ্ছি। he said টা he said ই রয়ে গেল। তারপর ইনভার্টেড কমা সরে গেলে আমরা সকলে জানি ইনভার্টেড কমার বদলে কে আসে? দ্যাট আসে। তো আমরা এখানে একটা দ্যাট লিখে দিলাম। এবার এখানে তো অবজেক্ট নেই, অবজেক্ট আছে কি না? তাহলে ইউটা নিজের মন মতো আমরা করতে পারি, আইতে অথবা হিতে অথবা শীতে বদলি করতেই পারি। তো আমরা এখানে লিখলাম হি অথবা শি অথবা আই, রাইট? আচ্ছা এখানে তো একটুখানি গোলমাল হয়ে গেল, এখানে হি অথবা শি অথবা আই হবে না, শিখেছিলাম না ইউ অল থাকলে কি হবে? উই অথবা উই অল অথবা দে অথবা দে অল, would be selected soon. বলো এতটা ক্লিয়ার? Yes or no? Is it clear till here? Fine. চলো তারপর কি বলেছে দেখো, he told। তাহলে এখান থেকে কি শিখলাম? এখান থেকে এটা শিখলাম যে যদি said to থাকে তাহলে বাবা কি হয়ে যাবে? তাহলে সেটা told এ কনভার্ট হয়ে যাবে, রাইট? he told her that.
দেটা দেই থাকবে, কারণ থার্ড পার্সন তো পাল্টায় না। দে উইলটা হয়ে যাবে would not, কামটা হয়ে যাবে go, হেয়ারটা হয়ে যাবে দেয়ার। তার মানে কিছু ওয়ার্ডস আছে, ওয়ার্ডস যারা পাল্টে যায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাওয়ার পথে, যেমন কি কাম থাকলে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে গো। সেরকমই যদি থাকে হেয়ার, সেটা হয়ে যাবে দেয়ার। আর এই টাইপের একটা লিস্ট আমি অলরেডি কিন্তু অ্যাড করে দিয়েছি যে কোন শব্দটা পাল্টে কি হবে ইনডাইরেক্ট স্পিচে। ওকে, তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, সবটাই আছে, শুধু একটু মন দিয়ে পড়ে নিতে হবে। ওকে, চলো এগোনো যাক। এরপর দেখো কিভাবে পাল্টাচ্ছে, কি হচ্ছে, যা যা এখন শিখলাম সেগুলো এখানে রুল ওয়াইজ দিয়ে দিয়েছি। তো প্রথমে বলেছি রিমুভ দ্য ইনভার্টেড কমা ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে কি বদলি হয়ে যায়, দেখো ইনডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমা গুলো বদলি হয়ে গিয়ে তার জায়গায় কে চলে আসে, দ্যাট চলে আসে। এটা শিখিয়ে দিয়েছি অলরেডি। তারপর রুল নাম্বার 2, বি কেয়ারফুল while changing the tense। এই টেন্সটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, মন দিয়ে পড়তে হবে যে কিভাবে টেন্সটা পাল্টায়। তো এখানে দেখো, এখানে ইটস থাকলে ইটস হয়ে গেল, ইট অলওয়েজ হ্যাপেন্স থাকলে অলওয়েজ হ্যাপেন্স হয়ে গেল। কিন্তু কেন কেন এখানে পরিবর্তন হলো না, কারণ দেখো এখানে কি লেখা, প্রথমটাতে ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে, তারপরেরটাতে ফিউচার টেন্সে। তাহলে পুরো ব্যাপারটাকে একটু জেনে নেওয়া যাক। সিম্পল প্রেজেন্ট হলে হয়ে যায় সিম্পল পাস্ট নর্মালি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট হলে হয়ে যায় পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু কখন, যখন রিপোর্টিং ভার্বটা নাকি পাস্ট টেন্সে হবে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে না হয় তাহলে এইসব মাথা লাগাতেই হবে না। প্রথমে দেখেছিলাম না আমরা, দেখো এখানে পাল্টাচ্ছেই না, কেন, কারণ তখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে ছিল অথবা ফিউচার টেন্সে ছিল। তাহলে পুরো গল্পের মেন উদ্দেশ্যটা কাকে করে হয়, পুরো গল্পটাই সেট হয় কার উপর বেস করে, রিপোর্টিং ভার্বের উপর বেস করে। ওকে, তো চলো একটু এগোনো যাক। এরপর দেখো এরমও তো হতে পারে যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে, তার সাথে সাথে রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে, এমনও হতে পারে সেন্টেন্স। তো সিম্পল পাস্ট হলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। বাবা এটা লিখতে ভুল করেছি, পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট। সেরকমই পুরো ব্যাপারটা এবার আমরা একটুখানি শর্টেতে আমাদের মতো করে সাজিয়ে নেব, যাতে সেটা একদম আমার মুখস্থ হয়ে যায় আজকে। তো দেখো আমি লিখলাম রুল নাম্বার 2, চেঞ্জ অফ টেন্সেস। তো এতক্ষণ যা শিখলাম সেগুলোকে একটু শর্ট করে লিখে নেওয়া যাক, কারণ বেশি জিনিস মনে তো রাখা যায় না, তাই জন্য আমরা ছোট ছোট ট্রিক্স এর হেল্প নিই। তো প্রথমত আমরা মনে রাখবো কি, if the reporting verb is in present or future tense. Okay, if the reporting verb is in present or future tense, বলবো কি, no change in the tense of reported speech। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচটা পাল্টাবে না। ওকে, রাইট। চলো নেক্সট, তারপর ইফ দা রিপোর্টেড স্পিচ, এবার আমরা কিন্তু রিপোর্টিং ভার্বের কথা বলছি না মানে যে কোনো রিপোর্টিং ভার্ব হতে পারে, ইট ক্যান বি প্রেজেন্ট, ইট ক্যান বি পাস্ট, ইট ক্যান ইভেন বি ফিউচার, রাইট। সো ইফ দা রিপোর্টেড স্পিচ ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করবে, ফার্স্ট পয়েন্ট নাম্বার 1,
universal truth. Right? If the reported speech indicates universal truth, কি হবে বলো? Correct. No change at all. একদম চেঞ্জ হবে না, যা আছে লেখা তাই রয়ে যাবে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। যদি বলি হি সেড বললে যা হবে, সেজ বললে তাই হবে। আবার যদি বলি উইল সে, তাহলেও সেম থাকবে। আর ভেতরটা কি? দ্য আর্থ revolves round the sun. ঠিক আছে, তাহলে কি লিখবো বাবা বলো? এটার অ্যান্সারে কি লিখবো? He said that the earth revolves round the sun. তো আমি কি কিছু পাল্টালাম? দেখো কিচ্ছু হলো না, শুধু ইনভার্টেড কমাটা সরে গিয়ে দ্যাট চলে এলো, মানে নো চেঞ্জ অ্যাট অল। বোঝা গেছে? রাইট? চল নেক্সট পয়েন্টে যাওয়া যাক, পয়েন্ট নাম্বার বি। আমি যদি বলি যে আমাদের ইনভার্টেড কমার ভেতরের পার্টটা কোনো রকমের হ্যাবিট বোঝাচ্ছে, তখন আমি কি বলবো? নো চেঞ্জ ইন দ্য টেন্স অফ রিপোর্টেড স্পিচ। টেন্সটা পরিবর্তন হবে না, বাকি হি থাকলে, আই থাকলে, মি থাকলে যেরকম ভাবে চেঞ্জ হয় সেগুলো সব একদম একরকম থাকবে। রাইট? তো দেখো কি বলতে চাইছি, একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। He said, comma inverted comma open, I get up early. তাহলে এটা কি হয়ে যাবে? He said that he gets up early. বলো এতটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবার। চলো এরপর মেইন পার্টে আসা যাক। আমি পয়েন্ট নাম্বার 3 বললাম। পয়েন্ট নাম্বার 3 কি? if the reporting verb মানে ইনভার্টেড কমার বাইরের পোর্শনটা is in past tense। একটু আগের পেজটাতে যাওয়া যাক, একটা জিনিস তোমাদের দেখাই। দেখো, যদি আমি আগের পেজে যাই, এখানে আমরা প্রেজেন্ট আর ফিউচারের কথা বলেছিলাম, কিন্তু পাস্টটাকে তো ছেড়ে দিয়েছিলাম। তাহলে এবার আমরা পাস্ট টেন্সের কথা বলছি। কি বলবো? if the reporting verb is in past tense, তখন বলবো the tense of reported speech changes as follows. Okay, if the reporting verb is in past tense, the tense of reported speech changes as follows. কিভাবে? দেখো, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, আর সেখানে যদি রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভেতরের পোর্শনটা হয় প্রেজেন্ট টেন্সে। এবার এসব কি বলছেন ম্যাম, বুঝতে পারছি না, এরকম হতেই পারে। তো একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। দেখ কি বলতে চাইছি। হি সেড, ইনভার্টেড কমার বাইরেরটা পাস্ট টেন্সে হয়ে গেল, টু মি। এবার ভেতরটুকু আমি প্রেজেন্টে রাখবো, আই গো দেয়ার। তাহলে বলো বাবা এটা কোন টেন্স? এটা সিম্পল প্রেজেন্ট, এটা কি হয়ে যাবে? সিম্পল পাস্টে কনভার্ট হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে বলো? হি টোল্ড মি, হি টোল্ড মি, কমা সরি দ্যাট হয়ে যাবে এখানে, হি
went there. বোঝা গেছে? He told me that he went there. তাহলে moral of the story কি দাঁড়ালো? একদম সোজা ভাষায় যদি বলতে হয়, reporting verb যেখানে past tense এ, reported speech যেখানে present tense এ, আমাদের finally কি করতে হবে? We will have to look for the equal past. এবার equal কথাটার কি এখানে মূল্য বাকি? এটা ছিল simple present, আর এদিকে দেখো হয়ে গেল কি simple past. বলো বাবা, এতটা ক্লিয়ার? প্রথমটা ছিল simple present, এটা পাল্টে হয়ে গেল simple past. Is it done? চলো এরপর এরও মতো হতে পারে যে রিপোর্টের স্পিচটা past tense এ, মানে ইনভার্টেড কমার ভেতরটাও past, ইনভার্টেড কমার বাইরেরটাও past. ধরো একটা এক্সাম্পল নিয়ে নিলাম. He said to me, comma inverted comma open, I went there. জানো এটার অ্যান্সার কি হয়ে যাবে? পারফেক্ট লাগিয়ে দিতে হবে, বাকি সব যেমন আছে তেমন ঠিক আছে. He told me that he had gone there. বলো এতটা ক্লিয়ার? I hope it is. তো চলো আমরা এগোই এখানে. আমরা বলবো look for perfect. আমরা কি করব? নাকি আমরা পারফেক্ট খুঁজবো. তো দেখো সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস. একটু আগে আমরা ট্যাবুলার ফরম্যাটে জিনিসগুলো দেখেছিলাম, তো আই হোপ অসুবিধা হবে না, রাইট? চলো নেক্সট. তারপর এটাও তো হতে পারে যে রিপোর্টেড স্পিচটা ফিউচার টেন্সে রয়েছে, তখন একদম শর্টকাট বলবো কি look for would. আমরা অপশনগুলোর মধ্যে দিয়ে কি খুঁজে বেরোবো? আমরা অপশনগুলোর মধ্যে দিয়ে would কে খুঁজে বার করব. ওকে, তো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক. He said, comma inverted comma open, I will go there. তো এটার আনসার কি হয়ে যাবে? He said that he would go there. বলো এতটা ক্লিয়ার? I hope yes. এগোলাম. এবার একটু দেখে নেওয়া যাক, ক্যান থাকলে কি হয়ে যাবে বাবা? গুড হয়ে যাবে. এবার দেখো পাস্ট পারফেক্ট থাকলে পাল্টাবে না, কারণ রিজন কি? আমরা পারফেক্ট খুঁজবো তো. দেখো এখানে একটু আগে কি বলেছি, লুক ফর পারফেক্ট. তো আমরা যেটা খুঁজে বেড়াচ্ছি সেটা যদি অলরেডি থাকে তাহলে কেন পাল্টাবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও নো চেঞ্জ, আর একটু আগে শেখালাম ইউনিভার্সাল ট্রুথ থাকলেও নো চেঞ্জ. একটা এক্সাম্পল দেখো কি বলেছে, আওয়ার টিচার সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান. সেম সেন্টেন্স অলরেডি বুঝিয়ে দিয়েছি, তো এখানে আমরা টিএচএটি দ্যাট কে শুধুমাত্র ইউজ করে সেন্টেন্সটাকে কনভার্ট করে দিতে পারবো. ওকে, দেখো যা যা শিখেছি এবার একটুখানি রিক্যাপিচুয়েট করে নি. ফার্স্ট পারসন কার অ্যাকর্ডিংলি পাল্টায়? সাবজেক্টের অ্যাকর্ডিংলি. সেকেন্ড পারসন কার অ্যাকর্ডিংলি পাল্টায়? অবজেক্টের অ্যাকর্ডিংলি. থার্ড পারসনে পাল্টাই না. তো যদি বলি হি সেড টু মি আই এম গোয়িং টু উইন, ইউ আর নট, তো হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট, আইটা পাল্টে গেল হিতে, গোয়িং টু উইন, অ্যান্ড ইউটা পাল্টে গেল আইতে, আই ওয়াজ নট. এতটা ক্লিয়ার? ক্লিয়ার টু অল অফ ইউ? চলো এরপর ভি এর একটা পার্ট আছে. এই ভি এর পার্টটাকে না তোমরা এইটা এরম ভাবে পড়ে মনে রাখতে পারো, বাট এত বেশি লেখা পড়লে না মনে থাকে না. তো এই পুরো জিনিসটাকে খুব সোজা ভাবে আমরা এখানে কমপ্লিট করতে পারি. তো দেখো আমি ভি কে না টোটাল 3 ভাগে ভাগ করলাম. প্রথমটা বললাম as a part
of universal truth, right? মানে ধরো আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম, the teacher said, comma, inverted comma open, we cannot live without air. বোঝা গেছে? As a part of universal truth আমরা কি বলবো? We cannot live without air. তাহলে কি লিখলাম? The teacher said that, কিচ্ছু না, কপি পেস্ট, we cannot live without air. মানেটা কি হয়ে গেল? একদম completely no change at all. এক্কেবারে চেঞ্জ হবে না। বোঝা গেল? তারপর আমরা বলছি we মানে কি? কিছু গ্রুপ অফ পিপল একসাথে এক জায়গায় জড়ো হয়েছে। তো আমরা বলছি as a group of individual, right? তো সেক্ষেত্রে আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে ফেলি। He said, we won the match. Won the match. কি বলবো বাবা? He said we won the match. এখানে হয়ে গেল he said that they. দেখো we টা কিসে পাল্টালো? they তে পাল্টে গেল। কেন বাবা they তে পাল্টালো? they তে পাল্টানোর রিজনটা এটা, সে সাবজেক্টকে দেখে পাল্টাবে। সাবজেক্টে রয়েছে থার্ড পারসন, তাহলে we তো প্লুরাল, থার্ড পারসন প্লুরাল কে হয়? টি বাই দে। সেই কারণে এখানে আমরা কাকে ইউজ করছি? they কে ইউজ করছি। তো দেখো কি বলেছে? he said that they had won the match, right? তো আমরা এখানে লিখে ফেললাম changes as per the subject. কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্টটা তো এখনো বাকি। সে কে? বলবো as legal entities. ধরো ভি মানে হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা স্কুল। তো স্কুলের প্রিন্সিপাল যখন কোনো কিছু অ্যানাউন্স করে সে তো ভি বলে অ্যানাউন্স করে, কিন্তু সে কি তাকে নিজেকে রেফার করে? না, সে স্কুলটাকে একসাথে রিপ্রেজেন্ট করে, তখন আমরা তাকে লিগ্যাল এন্টিটি বলবো। ভি হয়ে যাবে তখন ইটস এ কনভার্ট, আর আওয়ার হয়ে যাবে কিসে? সরি, ভি হয়ে যাবে ইট এ কনভার্ট, আওয়ার হয়ে যাবে ইটস এ কনভার্ট। একটা ছোট্ট এক্সাম্পল দেখে নেওয়া যাক, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজপেপারের নাম। The Times of India said, comma, inverted comma open, we are trying our best to keep the readers well informed. তাহলে এর অ্যান্সারটা কি দাঁড়ালো জানো? এই দিকে লিখছি, দেখো, দ্য শর্টে লিখলাম TOI said that they হবে না, be careful, it was trying its best to keep the readers well informed.
বোঝা গেল? সকলে বুঝতে পারলে? ইয়েস অর নো? বুঝতে পারলে তো? চলো এরপর আর কি বাকি আছে? আমি একটুখানি গায়েব হয়ে যাই স্ক্রিন থেকে। দেখো ইউ এর যে ব্যাপারটা শিখিয়েছিলাম শর্টকাটটা, এটা ওইটাই, যে ইউ কিসে পাল্টাবে? ভি দে, ইউ কিসে পাল্টাবে? দে ভি, ইউ কিসে পাল্টাবে? হি দে, রাইট? যেটা শেখালাম যে অবজেক্ট যদি না থাকে ইউটা কিসে পাল্টাবে, রাইট? ওই একই জিনিস এখানে লেখা রয়েছে। তারপর কি, কোন ওয়ার্ডটা ইনডাইরেক্ট স্পিচে কিসে কনভার্ট হয়ে যাবে? তো দেখো নাওটা কিসে কনভার্ট হবে? দেনে কনভার্ট হবে। দিসটা কিসে কনভার্ট হবে? দ্যাটে কনভার্ট হবে। দিস থাকলে হয়ে যাবে দোজ, হেয়ার থাকলে হয়ে যাবে দেয়ার, হ্যান্ডস থাকলে হয়ে যাবে দেন্স, রাইট? এইরকম ভাবে আরো শব্দ আছে। দাস থাকলে হয়ে যাবে সো, কাম থাকলে হয়ে যাবে গো, টুডেটা পাল্টে দ্যাট ডে হয়ে যাবে, রাইট? টুনাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। সেরকমই নেক্সট ডে যদি থাকে অনেক সময় সেটা ফলোইং ডে হয়ে যায়, লাস্ট নাইট, প্রিভিয়াস নাইট, আগোটা হয়ে যাবে বিফোর। বুঝতে পারলে? তারপর মনে রাখবো দিস, হিয়ার, নাও, টুডে এটসেট্রা যখন কোনো জায়গা বা সময় বোঝাবে তারা কিন্তু পরিবর্তন হবে না, আনচেঞ্জড ফর্মেটে থাকবে। ওকে, রাইট? চলো এরপর যেটা রয়েছে এগুলো আমরা সকলে জানি। said কিসে কনভার্ট হতে পারে? observed এ, remarked এ, pointed out এ, asserted এ, declared এ বা proclaimed, মানে যেমন যেটা অপশন থাকবে সেই হিসাবে কনসিডার করব। said to যদি থাকে told এ হয়ে যায়, informed হয়ে যায়, reported to হয়ে যায়। ফাইন? তো এগুলো ছোট ছোট রুলস গুলো এখানে দেওয়া রয়েছে, একটু go through করে নিতে হবে। তারপর আবার বলেছে দেখো মোহন said me that, মোহন said to me that, তো যখন মোহনের পাশে ডাইরেক্টলি said me লেখা আছে এটা ভুল। said এর পাশে মনে রাখবে বাবা, said এর পাশে অবজেক্ট যদি থাকে মাঝখানে to কে আসতেই হবে, বিনা to তে অবজেক্ট কিন্তু আসে না। ওকে? আর সব সময় সেন্টেন্সটা কি দিয়ে শেষ হবে বাবা? ফুল স্টপ দিয়ে শেষ হবে। বোঝা গেল? চলো এরপর পরবর্তী আমাদের লেকচার যেটা হবে, যেখানে আমরা কন্টিনিউ করব, সেখানে হবে ইন্টারোগেটিভ এর ব্যাপারে ডিসকাশন, অ্যাসার্টিভ এর ব্যাপারে। তো দেখো ইন্টারোগেটিভ বলতে আমরা কি জানি? কোশ্চেন। তাহলে ইন্টারোগেটিভ এর পুরো ম্যাটারটা আমরা নেক্সট আমাদের সেশনে ডিসকাস করব, রাইট? এবার ইন্টারোগেটিভ ছাড়া আর কি কি আছে? তাহলে নেক্সট সেশনেতে আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তারপর এক্সক্লামেটরি আর অপটেটিভ, এগুলোর উপর ডিসকাশন করব। ফাইন? তো আজকে তোমরা যা শিখলে তার উপর কটা এখানে হোমওয়ার্ক রইলো, নিজেরা একটুখানি চেষ্টা করবে, করার পর আমরা নেক্সট ক্লাসে এই হোমওয়ার্কটা ডিসকাস করে আগে টপিকগুলো কন্টিনিউ করব। দিস আর অল ইয়োর হোমওয়ার্ক, রাইট? চলো দেন আজকের এখানেই আমরা শেষ করি। থ্যাংক ইউ অল অফ ইউ, বাই বাই, হ্যাভ আ নাইস ডে।